আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো একটা বিষয় নিয়ে আর থাকতে পারলাম না। বিষয়টা হচ্ছে বিকাশ নগদ, যে এজেন্ট ব্যবসাটা। আপনারা অনেকে এই ব্যবসাটা করতে আগ্রহী। কেন আগ্রহী? ব্যবসাটা অনেক রিল্যাক্স একটা ব্যবসা এবং নিজের অর্থ খাটিয়ে আপনি এখান থেকে হিউজ পরিমাণ একটা লাভ করতে পারেন। এটা কোনো সুদের ব্যবসা না বা কোনো সুদের ব্যবসা মতো না। আপনি মানুষকে সহযোগিতা দেওয়ার কারণে যে একটা পার্সেন্টেজ কাটা হয়, মূলত সেখান থেকে কোম্পানির যে বেনিফিটটা সেটা কোম্পানি রেখে আপনাকে যেটা দেবার সেটা কোম্পানি দিয়ে দিবে। এখন মধ্য কথা হচ্ছে, যেহেতু আপনি একটা বিকাশ এজেন্ট নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন, এই জন্য এই ভিডিওটা দেখতে শুরু করেছেন। তো আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি যদি ভিডিওটা পুরোপুরি দেখেন তো একদম ক্লিয়ার হয়ে যাবেন যে মোটামুটি বিকাশ এজেন্ট নিয়ে ব্যবসা করতে আপনার কি কি প্রয়োজন, কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে শুরু করতে পারেন, ইন ডিটেলস আপনি এই ভিডিওতে পেয়ে যাবেন। তো প্রথমে একটা বিষয় আপনাদেরকে বলি। প্রথমে আপনাকে আগে ধারণা নিতে হবে যে এই ব্যবসা থেকে আপনি লাভটা কি করতে পারবেন, আপনার প্রফিটটা কি। আপনি যদি প্রফিটটা সম্পর্কে ভালো না জানতে পারেন, আপনার লাভটা সম্পর্কে আপনি ভালো না বুঝতে পারেন, তাহলে তো এজেন্ট নিয়ে আপনার কোনো লাভ হবে না। তো মধ্য কথা আমি আপনাকে শর্টকাটে একটা বিষয় বলি, সেটা হচ্ছে একটা এজেন্ট যখন আপনি হবেন, একটা কাস্টমার যখন আপনাকে একটা ক্যাশ আউট করবে, সাপোজ যদি আমি উদাহরণস্বরূপ ধরি, একটা কাস্টমার আপনাকে 1,000 টাকা আপনার নাম্বারে ক্যাশ আউট করেছে। যেমন আপনি দোকানে গিয়ে 1,000 টাকা ক্যাশ আউট করেন বা 2,000 টাকা ক্যাশ আউট করেন না, ঠিক এরকম একটা কাস্টমার আপনাকে 1,000 টাকা ক্যাশ আউট দিয়েছে। তখন সাথে সাথে ওই 1,000 টাকার সাথে অটোমেটিকলি কোম্পানি আপনাকে 4 টাকা কমিশন দিবে। অটোমেটিক আপনাকে 4 টাকা কমিশন দিয়ে আপনার ব্যালেন্সে আপনি ঠিক 1,004 টাকা দেখতে পারবেন। এই যে 4 টাকাটা আপনার কমিশনটা অ্যাড হয়ে গেল, ঠিক এভাবে যদি আপনি কাউকে 1,000 টাকা পাঠান, ধরেন সে তো আপনার দোকানে এসে বের করলো, এখন আমি যদি বলি যে আমার 1,000 টাকা আপনি ওই নাম্বারে পাঠিয়ে দিন, তখন ঠিক সেম পরিমাণ লাভ। অর্থাৎ আপনার নাম্বারে যদি 1,000 টাকা ঢোকে তাও 4 টাকা লাভ, যদি 1,000 টাকা আপনি অন্য নাম্বারে পাঠান তাও আপনাকে 4 টাকা লাভ দেওয়া হবে। এটা হচ্ছে বিকাশের লাভ। এখন এখানে একটা সিস্টেম আছে, আপনি যদি পার্সোনাল নাম্বার ব্যবহার করেন। এখন ফর এক্সাম্পল একটা লোক আপনার দোকানে এসেছে 5,000 টাকা বের করতে। তো 5,000 টাকার খরচ যদি আমি 20 টাকা হিসাবে ধরি, যদি 19 টাকা ধরি, 19 টাকা সামথিং কিছু পয়সা কাটে, আমি 20 টাকাই ধরছি, তাহলে 20 টাকা ধরলে 5,000 টাকার খরচ আছে হচ্ছে আপনার 100 টাকা। তো এখানে মূল বিষয়টা যেটা আপনি লক্ষ্য করবেন, এই টাকাটা ওনার তো ওনার পার্সোনাল নাম্বার থেকে আপনাকে এজেন্টে ক্যাশ আউট দিবে। আপনি যদি ওনার পার্সোনাল নাম্বার থেকে আপনার পার্সোনাল একটা নাম্বারে যদি ওই 5,000 টাকা সেন্ট মানি করে নেন, যেমন আমরা একে অপরকে পার্সোনালি লেনদেন করার জন্য সেন্ট মানি করি না, তো আপনি ঠিক যদি ওই কাস্টমার থেকে আপনার দোকানের যে এজেন্ট নাম্বার, ওই নাম্বার আগেই নিলেন না, প্রয়োজন নেই, আপাতত রাখলেন, 5,000 টাকা সেন্ট মানি করে আপনার পার্সোনাল নাম্বারে নিলেন, তাহলে আপনি নেবেন কত? আপনার খরচ তো ওই ওই যে কাস্টমার ওনার খরচ কাটবে হচ্ছে 100 টাকা, তাহলে আপনার টোটাল 5,100 টাকা আপনার নাম্বারে সেন্ট মানি করে নিলেন। এখন কি হলো, আপনি নিলেন, তাহলে 100 টাকা অলরেডি কিন্তু আপনার লাভে চলে গেল পার্সোনাল নাম্বারে। তো এখন কি হলো, আর একটা লোক আসলো, আপনাকে বলল যে আপনি 5,000 টাকা তার নাম্বারে পাঠিয়ে দিতে। তখন আপনি কি করলেন, আপনার পার্সোনাল নাম্বার থেকে 5,000 টাকাও তার নাম্বারে পাঠিয়ে দিলেন। এখন তাকে কিন্তু আর 5,100 পাঠাতে হলো না, 5,100 পাঠাতে হলো না, তাকে পাঠালেন 5,000। ওই যে 100 টাকা আপনি রাখছিলেন সেন্ড মানি করে, সেটাই কিন্তু আপনার লাভ হয়ে গেল। তো এটা একটা সিক্রেট লাভ। আর এজেন্টের লাভটা হচ্ছে ওই যে ঢুকলেও 4 টাকা, বের হলেও 4 টাকা। আর আপনি যদি পার্সোনালে লেনদেন করেন, আপনার এজেন্ট সিমটা যখন হবে, হওয়ার পর তো অবশ্যই আপনার 2-1টা পার্সোনাল নাম্বারও থাকবে। যখন একটা বিগ অ্যামাউন্ট আসবে, 10,000, 15,000, 20,000, তখন আপনি পার্সোনালে নিয়ে নেবেন খরচ সমেত। খরচ সমেত যদি আপনি 5,000 টাকা বা 10,000 টাকা বা 20,000 টাকা এরকম করে নেন, তাহলে আপনার লাভটা দ্বিগুণ হচ্ছে। এই বিষয়টা খেয়াল রাখবেন। এটা হচ্ছে লাভটা। এখানে এজেন্ট ব্যবসায় আপনাদেরকে আর একটা বিষয় আমি ক্লিয়ার করে রাখি, সেটা হচ্ছে এজেন্ট ব্যবসায় কখনো লস হয় না। এজেন্ট ব্যবসায় কখনো লস হয় না। আপনি যত লেনদেন করবেন আপনার তত ইনকাম। তো একটা বিষয় মনে রাখবেন, যখন আপনি এজেন্ট ব্যবসাটা শুরু করবেন, আমি আপনাকে কথা দিচ্ছি আপনি কখনো লসের মুখ দেখবেন না। যদি প্রপার সঠিকভাবে আপনি ভালোভাবে ব্যবসার মতো করে ব্যবসা করেন, একটু ট্রিক্স খাটান, তাহলে আমি কথা দিচ্ছি আপনি কখনো লস খাবেন না। তো এখন আসি, আপনাকে হয়তো আমি লাভ ক্ষতিটা বোঝাতে পেরেছি, এখানে ক্ষতি নেই, শুধু লাভ রয়েছে। তো অবশ্যই এজেন্ট, বিকাশ, নগদ একই সিস্টেম, রকেট একই সিস্টেম, কমিশন সেম।
বিকাশেও 4 টাকা হাজারে কমিশন, নগদেও 4 টাকা এবং রকেটেও 4 টাকা। ওই জন্য আপনার নিজের এলাকায় নিজের বাজারে যে এজেন্টটা বেশি চলে সেটা আপনি অবশ্যই আগে নেবেন। আর একটা বিষয় বলে রাখি, একটা দোকানে সকল এজেন্টই থাকা দরকার, যেমন বিকাশ, রকেট এবং নগদ। তো সব কিছু যদি আপনার দোকানে থাকে তো আপনি অবশ্যই কোনো কাস্টমার আপনার দোকানে এসে ফেরত যাবে না। যদি কোনো কাস্টমার ফেরত না যায়, ওই কাস্টমারটা মনে রাখবে যে আপনার দোকানে গেলে সে বিকাশ, নগদ, রকেট 3টা মাধ্যমে সে লেনদেন করতে পারছে, তাহলে অবশ্যই পরবর্তী সময় সে কিন্তু আপনার দোকানের অনুগতই হবে। তো এই জন্য কাস্টমারের সাথে ভালো বিহেভ অর্থাৎ ভালো ব্যবহার অবশ্যই আপনার দোকানকে সামনের দিকে অগ্রগতি করার জন্য ভালো একটা অপেক্ষা রাখে। ওই জন্য আমি আপনাকে বলছি, যখন আপনি কাস্টমারের সাথে যখন কাস্টমার আপনার দোকানে আসবে, প্রত্যেকটা কাস্টমারের সাথে চেষ্টা করবেন ভালো ব্যবহার করার, ভালোভাবে তাকে সার্ভিস দেওয়ার। যখন আপনি একটা কাস্টমারকে ভালো সার্ভিস দিবেন, ভালো ব্যবহার করবেন, অবশ্যই পরবর্তীতে সে আপনার দোকানে আসবে। তো এটা কাস্টমার সাপোর্ট গেল এবং কমিশন সিস্টেমটা আপনাদেরকে বোঝালাম। এখন বিষয়টা হচ্ছে এজেন্টটা আপনি কীভাবে নেবেন। তো এজেন্টের একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে 2 উপায়ে নিতে পারেন। একটা উপায় হচ্ছে, আমি এর যে ভিডিও আইকনে যে দেখতে পাচ্ছেন ডিসক্রিপশনে একটা ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছি। ওই ভিডিওটা দেখলে আপনি কিভাবে অনলাইনে এজেন্টের জন্য সাবমিট করতে পারবেন সেটা বুঝতে পারবেন। আর এখন যেটা বলতেছি, এই ভিডিও ডিসক্রিপশনেও আমি এজেন্টের অ্যাপ্লাই লিঙ্কটা দিয়ে দিব। আর অ্যাপ্লাই লিঙ্কটা দেওয়ার পরে যারা আপনারা বুঝেন তারা অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করলেই আপনার বুঝে আপনি এখানে ফর্মটা ফিল আপ করতে পারবেন। আর যারা বুঝেন না, ওই লিঙ্কের নিচে যে ভিডিওতে আমি দেখিয়েছি যে কিভাবে এজেন্ট ফর্মে আপনি আপনার তথ্যগুলো দেবেন, সেটার ভিডিওটা তার নিচের লিঙ্কে আমি দিয়ে দিব এবং বাংলায় লিখে দিব যে এই ভিডিওতে এজেন্ট লিঙ্ক দেখানো হয়েছে। ঠিক আছে, তো চাইলে ওই ভিডিওটাও দেখতে পারেন। আর এই ভিডিওর নিচেও আমি এজেন্টের লিঙ্কটা দিয়ে দেবো, সরাসরি আপনাকে বিকাশ ওয়েবসাইটে নিয়ে যাবে, আপনি সেখানে সাবমিট করতে পারবেন। এটা হচ্ছে একটা উপায়। আর আরেকটা উপায় হচ্ছে আপনি ম্যানুয়ালি করতে পারবেন। এখন ম্যানুয়ালি সিস্টেমটা কীরকম? ম্যানুয়ালি সিস্টেমটা হচ্ছে, আপনি আপনার বাজারে যারা এখন বর্তমানে বিকাশ, নগদ, রকেট ব্যবসা করছেন, তো তাদের দোকানে প্রতিদিন একটা লোক আসে, তাকে বলা হয় হচ্ছে ডিওসো। তো তার সাথে আপনাকে যোগাযোগ করতে হবে। তার সাথে যোগাযোগ করলে সে আপনার কাছে কিছু তথ্য চাবে, যেমন আপনার টিন সার্টিফিকেট, আপনার দোকানের ট্রেড লাইসেন্স, আপনার এনআইডি কার্ড এবং আপনার পাসপোর্ট সাইজের হয়তো 1টা বা 2টা ছবি চাইতে পারে। ঠিক আছে, তো এই জিনিসগুলো ডিওসও চাবে। তো তার সাথে ভালো একটা ব্যবহার করতে হবে, তার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করতে হবে, যেন আপনি তাকে বোঝাতে পারেন যে আপনার একটা এজেন্ট দরকার, বা আপনার দোকানে ভালো ফ্যাসিলিটি বা ভালো কাস্টমার আসে, আপনি প্রতি মাসে ভালো লেনদেন করতে পারবেন। তার সাথে এভাবে কথা বলতে হবে। তো মোটামুটি এই ছিল কথা। তো এই লাভ ক্ষতিও আপনাকে বুঝিয়ে দিলাম এবং এর যে বেশি পরিমাণ লাভ করবেন সেটাও আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। আশা করি বুঝতে পেরেছেন। যদি তারপরেও না বোঝেন, এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন কোন বিষয়টা আপনি বুঝেন নাই। আমি অবশ্যই আপনাকে কমেন্টে রিপ্লাই করব এবং আপনার কমেন্টের তথ্য ধরে আমি ভিডিও করতে পারি। যদি আপনার কমেন্টটা যথাযথ ভালো মনে হয়, মানসম্মত মনে হয় যে না, আপনার কমেন্টের যুক্তি ধরে একটা ভিডিও করা উচিত, তো আমি ভিডিও করব। আর যদি মনে হয় আপনাকে কমেন্টে উত্তর দিলে আপনি বুঝে যাবেন, তাহলে আমি আপনাকে কমেন্টে উত্তর দিয়ে দিব। ঠিক আছে, পাশাপাশি এই ভিডিওর নিচে আমার ফেসবুক লিঙ্ক রয়েছে, আপনি চাইলে আমাকে ফেসবুকে ফলো দিতে পারেন এবং ফেসবুকে ফলো দিয়ে মেসেঞ্জারে ঢুকে মেসেঞ্জারে আমার সাথে কথা বলতে পারেন। তো মোটামুটি এই ছিল ভিডিও। যদি ভিডিওটা একটু উপকারে আসে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যের উপকারের জন্য ভিডিওটা শেয়ার করে রাখবেন ফেসবুকে বা ইনস্টাগ্রামে, যাতে আপনার মতো অন্য একজন উপকৃত হতে পারে। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।